দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন নিয়ে, যেখানে বলা হয়েছে দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে ৫৮%। রিপোর্টে আরো বলা হয়েছে ২০২২ সালে দরিদ্র সীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল মাথাপিছু ১,৮৫১ টাকা, এখন বেড়ে হয়েছে প্রায় ৩,০০০ টাকা। টিকে থাকতে ব্যয় কমেছে ৬৮% মানুষ, বাকিতে খাবার কিনছে ৪৩% মানুষ। চিকিৎসা খরচ কমিয়েছে ২২%, সঞ্চয় ভেঙে খাচ্ছে ১৩%। বাজার পরিস্থিতি নিয়ে পত্রিকাটির এক কলামের একটি শিরোনাম করেছে ১৫০ টাকায় উঠেছে কাঁচামরিচের কেজি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে কথা বেশি কাজ কম, সংক্রমণ ও মৃত্যু দুই বেড়ে যাওয়ায় ঝুঁকি আছে, ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিতে দেখা গেল না। ডেঙ্গু পরিস্থিতির ৩ বছরের একটি পরিসংখ্যান তুলে ধরেছে রিপোর্টে, যেখানে বলা হচ্ছে ২০২২ সালে আক্রান্ত ১১২ জন, মৃত্যু নেই। ২০২৩ সালে ১,২৫২, মৃত্যু ১২। ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ২,৫৬৯ জন, মৃত্যু ৩২। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সংসদীয় কমিটি নিয়ে। রিপোর্টে বলা হচ্ছে সুপারিশের ক্ষেত্রে পাশ কাটানো হচ্ছে জনস্বার্থ। নতুন সংসদের কমিটিগুলোর কাজেও প্রাধান্য পাচ্ছে ব্যক্তিস্বার্থ। নতুন সংসদের কমিটিগুলোর কাজেও প্রাধান্য ব্যক্তিস্বার্থ। প্রচারণার ঘাটতির কারণে পিটিশন কমিটি অকার্যকর। ব্যবসায়ী নেতাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ঋণের সুদের হার ১৪% উপরে উঠবে না, সুদ হার এবং ডলারের দর বৃদ্ধি নিয়ে উদ্বেগ। বারবার নীতি পরিবর্তন না করে ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ। ডিসেম্বরের পর ডলার সংকট কেটে যাওয়ার আশা কেন্দ্রীয় ব্যাংক প্রধানের। চলমান তাপপ্রবাহ নিয়ে পত্রিকাটি এক কলামে একটি শিরোনাম করেছে, যেখানে বলা হচ্ছে সারা দেশে আবার তাপপ্রবাহ, গরমে ৩ জনের মৃত্যু, শনিবার বৃষ্টির পূর্বাভাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে পত্রিকাটি এক কলামে একটি শিরোনাম করেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ঢাকার ২ সিটিকে নিয়ে, কথা বেশি কাজ কম ২ সিটির। খালের সংখ্যা বেড়ে ৬৯টি হলেও নর্দমা ও নদীর সঙ্গে পানি নিষ্কাশন নেটওয়ার্ক না থাকায় জলাবদ্ধতা। খালের বিকল্প হিসেবে মাস্টার ড্রেন তৈরির উদ্যোগ ডিএনসিসির। গভর্নরের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে একটি শিরোনাম করেছে পত্রিকাটি। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর, বাস্তবতা মেনে নিয়ে অনুসংযোগ স্থাপন। বাজার দর নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে চাল ডাল আলু ডিম জোগাতেই গলদঘর্ম। দুবাইয়ে বিশ্বের ধনকুবরদের গোপন সম্পদ ফাঁস হওয়ার তালিকা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে দুবাইয়ের সম্পদ ঘাঁটি বাংলাদেশিদের। আছেন সাবেক মন্ত্রী, আমলা, ঋণখেলাপি 111-এর সাবেক সেনা কর্মকর্তা। ৩৯৪ জনের সম্পদের পাহাড়, ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৪১টি সম্পদ। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে ডোনাল্ড লুর সফর নিয়ে, কূটনৈতিক ভারসাম্যে সাফল্যের বার্তা। নেতিবাচক মনোভাব কাটিয়ে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং স্থায়ী করতে মনোযোগী যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচন পূর্ব দূরত্ব নিরসন। সমর্থন অব্যাহত রেখেছে চীন, ভারত, রাশিয়া। রাজনীতিকের চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতি। ফুরফুরে মেজাজে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। উপজেলা নির্বাচন নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে তৃণমূলের নেতাদের বেফাঁস মন্তব্যে বিব্রত আওয়ামী লীগ। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ঘিরে পত্রিকাটি একটি বিশেষ শিরোনাম করেছে শনাক্তের বাইরে ৪৬% রোগী। গ্রাম শহর সবখানেই বাড়ছে উচ্চ রক্তচাপের প্রকোপ। দেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান ৩ কারণের অন্যতম উচ্চ রক্তচাপ। ঔষধ সেবনের পরও রোগটির নিয়ন্ত্রণে নেই ৮৫%। লবণ কম খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে ৫০%। রিপোর্টে বলা হয়েছে প্রাপ্তবয়স্কদের ৪ জনের ১ জন ভুগছেন উচ্চ রক্তচাপে। সংখ্যার হিসেবে এই রোগে ভুগছেন প্রায় ৪ কোটির বেশি মানুষ। চিকিৎসানের মাত্র ৩৮% উচ্চ রক্তচাপের আক্রান্তরা।